চাইতে মনে চারা শুনে শুনে মুখস্থ করে রেখেছে। বলছে হেলাল মুভি আসলে পরে আই গায়, বলছে আলিমুদ্দিন গেলে পরে আই গায়, বলছে মতিয়ার গেলে আই গায়, মুস্তাফা আসলে পরে আই গায়, মানে কে কি গায় ছোট ছেলে সব মুখস্থ করে নিয়েছে। তো একাধবার যদি বাইচানো যে এখন ছুটা যায় কিনা, তো বলে দেখ মৌলবি এখানটা চুরি করে নিলে, ওরে ভাষা ওরা বলবে, বলছে দেখ মৌলবি এখানটা চুরি করে নিলে না বাবাজি। কারণ যে সব বলতে গেলে তো সময়ের দরকার হয়, সময়ের প্রয়োজন হয়। তা আমি চেষ্টা করবো এদিকের একটু বলে বলে, যদি পারি তো আপনাদের ওদিকের একটু শোনাবো বাবা। কারণ যে ইমাম হুসাইনের পরে যে আজ দেখেন ইমাম হুসাইন যে শহীদের জাম ওখানে পান করবে, আর কোথায় কোথায় কার কার উপরে হামলা হবে, এটা আমরা একটু নলেজে নিব। আমি জীবনী করি, জালসা করি, আমার গজল পড়া অভ্যাস খুব কম। গজল পড়া যদি টাইমই পাস করে দিব তো মানুষকে শোনাবো কি? না, গজল ভালো জিনিস, ভালো জিনিস, গজল শুনবো, গজল পড়া সুন্নাত, কিন্তু আমরা গজল পড়ে যদি টাইম পাস করে দিব তো এদিককার কথাগুলো শুনতে পাবো না। তাই আপনাদেরকে একটু শোনাচ্ছি, শুনুন। আমার নবী মুস্তাফার নওয়াজ হযরত ইমামে হুসাইন, তিনি বলছেন সব কথাগুলো শুনে শুনে ফজরের টাইম চলে আসলো। আচ্ছা বলেন তো মসজিদ আগে মুয়াজ্জিন যায় নাকি মুসাল্লি? মুয়াজ্জিন যায়। কেন যাবে? আজান দিবে। কিসের লাগে আজান দিবে? নামাজিকে ডাকবে, নামাজিকে জাগাবার লাগে। এই নামাজি ভান্ডারার তাড়াতাড়ি উঠার মসজিদে দিয়ে চলে এসো। তা আপনার এখানে কি বেনামাজি কেউ আছে? আছে বেনামাজি? বেনামাজি নাই। জি, বেনামাজি থাকলে পারে বেনামাজি হতো, কিন্তু আমার নজরে দেখছি যে মনে হচ্ছে বেনামাজি কেউ নাই। কেনা নাই? কেউ আছে 5 ওয়াক্ত নামাজি, কেউ আছে সাপ্তাহিক নামাজি, কেউ আছে বছরে নামাজি। নাই জি, জিন্দেগিতে কোনোদিন পড়বে না, কিন্তু বছরে নামাজ কাজা করবে না। জি, একবারে ইমামের পিছনে চলে যাবে, যাবার পরে বারবার শুধু ঘড়ি দেখবে। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো কাজ ক্ষেত্রের 1 মিনিট লেট হয়েছে, রাস্তায় আসছে, ইমাম সাহেব দেখছে তো মাইকে ডাকছে, তাড়াতাড়ি আসেন, পাঁচালি আসেন। তো যে কোনোদিন নামাজ পড়ে না, ও ঘড়ি দেখে বুঝছে ও অতবার দরদ কিসের, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বোধ নাই, ও ঘড়ি দেখতে জানে না। ওর আগে আমরা এসে বসে আছি, ও দেখতে হবে না, নিয়ত করেন তাড়াতাড়ি নামাজ শেষ করে দেন, তাইলে ওর হুঁশ হয়ে যাবে। আরে বাপরে, ও এত নামাজির নামাজি, ওর কথা শুনে নামাজ শুরু করে দিতে হবে। এরকম লোক আছে, আছে না? আপনার গ্রামও আছে? ওরে বাপরে, ও যদি শুনতে পাই তো মনে মনে তো খুব পিছাবে। হ্যাঁ বাবাজি ভাইয়ের আমার, তো লক্ষ্য রাখি, মুয়াজ্জিন চলে গেছে, যাওয়ার পরে বলছে আসসালাতু খায়রুম মিনাল নাওম। নামাজি ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম। বেটা ছেলে মসজিদে যাওয়া আর মহিলা বাড়িতে পড়বে, আর একটা দল আছে যাইতাছে, ও বিটি ছেলেকে শুদ্ধ একসাথে নিয়ে নামাজ পড়ছে। জি, ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ঈদ বকরা ঈদেও নামাজ পড়ছে, আর মহিলা ইমামতি করছে, আর কোন কিতাবের মধ্যে লেখা নাই যে মহিলা ইমামতি করতে পারবে। আমার বাপজি তো এইরকম যেমন টাইম হয়ে গেল, ইমাম হুসাইন বলছে বোন মুসাল্লাটা দাও, আমি 2 রাকাত নামাজটা পড়েই নিই। হযরত ইমাম হুসাইন নামাজটাকে আদায় করে নিয়ে বাড়ি থেকে এবার বের হবেন। ভাগিনারা পা ধরলো, ইজাজত দিয়ে দেওয়া হলো। দরজা খুলে সামনে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মতন অনেক লোক দাঁড়িয়ে আছে। ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের পানি ঝরাই, মহিলারা
কান্দে রে। ইমাম হুসাইন বলতে আছেন, কিসের জন্য তোমরা এখানে চোখের পানি ঝরাচ্ছ, কেন কাঁদছো? তোমাদের কাঁদনের ব্যাপারটা তো বুঝতে পারি না। বলছে আকা হুসাইন গো, আপনি বিপদে যাচ্ছেন, আপনার সঙ্গে আমরা হব না, এটা কেমন করে হয়? আপনার সঙ্গে আমরা সবাই মিলে যেতে চাই। ইমাম হুসাইন একটাই কথা জিজ্ঞাসা করেছিলেন, বলে আমার সঙ্গে যেতে গেলে আপন বিবিকে বিবাহ করতে হবে। ওই জায়গার পুরুষেরা বলেছিল আকা হুসাইন গো, আপন বিবিকে বিবাহ করতে রাজি, বাচ্চাদের এতিম করতে রাজি, কিন্তু আকা হুসাইনের চোখের পানি দেখতে রাজি নয়। আচ্ছা, এই ভালোবাসা কি আমাদের এখানে আছে? আছে? একজনকে যদি বলি বাবাজি তোমাকে এই কাজটা করতে হবে, তো হচ্ছে দরকার নাই, ও বিবিকে বিবাহ করতে পারবে না, বাচ্চাকে এতিম করতে পারবে না, কিন্তু মদিনা লোকের কতটা ভালোবাসা ছিল। এমনি শুধু জীবনী শুনলে হবে? কাম করতে হবে। তুমি কাম করবে না, নামাজ পড়বে না, রোজা করবে না, আর শুধু এমনি হোসাইন হোসাইন করে পাগলা হয়ে যাবা। তুমি কবরে যাও, তখন বুঝবে কবরের কি যে ঠেলা, তখনই বুঝতে পারবে। শুধু হোসাইন হোসাইন করলে হবে না, হাসান হাসান করলে হবে না। যে ইমাম হাসান হোসেনের জীবনী শুনেলেই যে আমাদের উদ্ধার হয়ে যাবো, পার হয়ে যাবো, এটা কখনো মনে করিও না। মহব্বত ভালোবাসা তো আছেই, তার পার্শ্বে যেগুলা দরকার সেগুলা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে জাহান্নাম পেতে হবে। 100 মার্কের পরীক্ষা হয়, তুমি যদি 33 তুলতে পারো তাহলে পাস হবে, আর নিচে হয়ে গেলে ফেল। পরীক্ষার প্রশ্ন খুব গোপন থাকে, খুব গোপন থাকে, জানানো হয় না। যদি জানিয়ে দেওয়া হয় তো বাচ্চারা আর উত্তরটাকে নিয়ে গিয়ে ফাটাফাট লিখে দিবে। কিন্তু ইসলামিক আপনার জীবনের যে পরীক্ষা, সেই পরীক্ষার পত্র আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনার সম্মুখে প্রশ্ন প্রকাশ করে দেওয়া হয়েছে, এর উত্তরটা আপনাকে নিজেই করতে হবে। যদি উত্তর করতে পারেন তাহলে পাস করবেন, আর না হলে আপনি ফেল। প্রশ্নগুলা কি? আপনার প্রশ্ন 1 নম্বর হচ্ছে নবীর ভালোবাসা, 2 নম্বর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, ভালো কাজ, মিলাদ মাহফিল, এইভাবে সব প্রশ্ন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। যদি নামাজ জিন্দেগিতে পড়লেন তো ওই প্রশ্নটার উত্তর হলো, রোজা করলেন প্রশ্নের উত্তর হলো, টাকা আছে হজ করলেন প্রশ্নের উত্তর হলো, যাকাত দিলেন প্রশ্নের উত্তর হলো। আপনি এগুলা কিছুই করলেন না, তো এই ব্যক্তি কি পাস করবে? পাস করা সম্ভব নয়। আকীদা যতই মজবুত থাক না কেন, আপনাকে এই প্রশ্নের ফেলের কারণে আপনাকে জাহান্নামের আগুন পোহার পর তারপরে নবী আপনাকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে, তার আগে তো নয়। তাহলে আপনার প্রশ্ন যখন দেওয়া হলো, সেই প্রশ্ন উত্তরগুলো আপনি করুন। ইমামে হাসানের জিন্দেগিতে নামাজ কাজা ছিল না, ইমাম হুসাইনেরও জিন্দেগিতে নামাজ কাজা নয়। ইমামে হুসাইন বলছেন, ভাই তোমরা এখানে না দাঁড়িয়ে আমার নবীজি রওজার কাছে আজকে যাবে, আজকে ওখানে জালসা হবে। সবাই হাজির হয়ে গেল, সবাই চলে গেল। ইমামে হুসাইন হচ্ছে একাই বক্তা, বক্তব্য লয়, বক্তব্যর মাধ্যম কয়েকটা কথা সেটাই শুধু শুনেলেন। ইমামে হুসাইনের বক্তব্যের মূল একটা কথা ছিল, তোমাদের বাড়িতে যদি যানবাহন থাকে, একটা একটা করে যানবাহন, 2টা করে যদি পারো যানবাহন তোমরা এখানে জমা করো। জোরে বলুন। হযরত ইমাম হুসাইনের বক্তব্য দ্বিতীয় মূল কথা ছিল, তোমাদের বাড়িতে মশক আছে রে, তোমরা 1-2টা করে মশক এখানে জমা করো। 3 নম্বর কথা হচ্ছে, তোমাদের বাড়িতে টাকা পয়সা আছে,
ওই টাকা পয়সা যতদূর পারবা তোমরা এখানে আনার পরে জমা করো। তোমাদের বাড়িতে যদি অস্ত্র থাকে একটা দুইটা করে অস্ত্র তোমরা এখানে জমা করে দাও। আকা হোসাইন গো, আপনি হাতিয়ার কিসের জন্য নিতে বলেন? আমরা কি ওখানে যুদ্ধ করার জন্য যাব বলে? না না না, তবে নিজের জান বাঁচানো হচ্ছে ফরজ, নিজের জানটা বাঁচাইতে হবে। অস্ত্র না থাকলে বাঁচা সম্ভব নয়। যদি তারা অস্ত্র নিয়ে লড়ে, আমরা বিনা অস্ত্রতে তাদেরকে পারবো না। তার জন্য তোমাদেরকে অস্ত্রগুলা এখানে নিতে বলা হলো। এই কথাটা বলি, এবার সবকে বিদায় দিয়ে দাই। এবার দেখেন সব আপন আপন আসার পরে সব জমা করে দিল। ইমাম হুসাইন সেটাকে ভাগ করে দিয়ে মদিনা থেকে শাবান মাসের 2 তারিখে নামাজটা পড়ে এবার বের হয়ে যাবে। নবীজি রওজার কাছে যাবার পরে নিজের মাথা কানা লাগিয়ে দিয়ে বলছে, নানা গো, আখেরি সালাম করে তোমার কাছ থেকে বিদায় নি। নানা গো, যেই রকম তুমি আমাকে আদর করতে সেই রকম ভাবে আজকে তুমি শেষ আদরটা করে দাও। কারণ যে তোমার আদরে আমি আজকে মাথাটাকে লাগিয়ে রেখেছি। আমার নবীজি রওজা থেকে হাতটা বাহির করে দিয়ে ইমাম হুসাইনের মাথায় লাগিয়ে দিলেন। হযরত ইমামে হুসাইন ওই হাতটা ধরে নিজে চুমাকে গলায় সিনায় লাগিয়ে নিয়ে এবার দেখেন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সব একটা একটা করে বাজি রওজাকে জিয়ারত করা হলো, একটা একটা করে মাজা জিয়ারত করা হলো। সব জায়গায় জিয়ারত করে মার কাছ থেকে বিদায় নিয়ে এবার দেখেন কাপলে আসার পরে চেপে যাবে। হযরত আলী আল মুর্তজার 8টা বেটা, হযরত ইমাম হুসাইনকে দিয়েছে 9টা বেটা। হযরত আলীর বড় ছেলে যার নাম হচ্ছে আবু বকর ইবনে আলী, আপনার কাফেলার কমান্ডার হয়ে আছে। এবং পিছন দিকে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে আব্বাস সালামদার, আব্বাস ইবনে আলী, আপনার পিছন দিক থেকে হুইসাল মেরে দেবে। মাঝখানে হযরত ইমাম হুসাইন বসবে গো। বসে গিয়ে জোয়ারে এবার দেখেন কাফেলাটা রেডি করতে হবে, কাফেলাটা চালু করে দিতে হবে। বলছে ভাই এবার তুমি হুইসালটা মেরে দাও। সঙ্গে সঙ্গে কানে হাতটা দিয়ে হুইসাল মারতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন হুইসাল কানে মেরে দেওয়া হয় এবার কাফেলা পতাকা উড়িয়ে দেওয়া হলো। কাফেলা সামনে দিকে আগাইতে আরম্ভ করলো। মুসলমান আমার মায়েরা রে, কিছু দূর যাওয়ার পরই হযরত ইমাম হুসাইনের একটা কথা মনে পড়ে গেল। হযরত ইমামে হুসাইন ওই কাফেলাটা রোকার জন্য এবার খাড়া হয়ে বলতে আছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখনই বাজি বলা সঙ্গে সঙ্গে কাফেলা স্টাফ হয়ে যায়। এবার দাঁড়িয়ে গেল। দাঁড়ার পরে বলতে আছেন, আকা হুসাইন গো, ব্যাপারটা কি? আপনি কেন দাঁড়াইতে বললেন? বলছেন, আমার একটা লাটরা বেটি আছে, সাক্ষাৎ হয় নাই। সকালবেলা আব্বা আব্বা করে কাঁদবে রে, সকালবেলায় মা মা করে কাঁদবে। আব্বাকে পাবে না, মাকে পাবে না, তখন বাচ্চা কতই না দুঃখ হবে রে। ওই বাচ্চাটা সেই দিন যদি নবীর কাছে বলে, এর জবাব খানা আমি কেমন করে হুসাইন দেব? তাই তোমরা কেউ কাফেলা থেকে নিচে নামবে না, আমি হুসাইন যাবো আর একবার দেখা করে চলে আসবো। এবার দেখুন দরজা খুলে বেটির কাছে যখন উপস্থিত হয়ে যাই, এবার বেটি দেখছেন মিমহে মিমদাল মোহাম্মদের মতন আরাম করে। বেটির চোখের কোনা দিয়ে টস টস করে পানি ঝরতে আছে। হুসাইন বলছেন, আমি একটা চুমা এখান থেকে বের হয়ে চলে যাই। যখনই কপালে একটা চুমা খেয়ে না হলো, আব্বা করে চিৎকার দিয়ে যখন উঠলো, বেটি একবারে ডরানো ভয় পেয়ে গেছে। হুসাইন গো একবারে সিনাই লাগিয়ে বলছেন, বেটি রে কিসের জন্য এত চিৎকার দিয়ে উঠলে বলো বলো? বলছে, আব্বা জান আমি স্বপ্ন দেখতেছিলাম আপনি নাকি আমায় ছেড়ে মদিনা ছেড়ে কোথাও চলে যাচ্ছেন, আপনাকে ডাকলে সারা সপ্তাহ কিছুই করেন না। আব্বা গো আমি মাকে ডাকতে আছি, মা উত্তর দেয় না। ফুপি জয়নাবকে ডাকতে আছি, সেও কিছুই বলে না। আব্বা গো বড় ভাই
জয়নুল আবেদিনকে ডাকি, এও সারা শব্দ কিছুই করে না। আলী আকবরকে ডাকতে আছি, উত্তর দেয় না। ছোট্ট ছেলে আলী আসগর, একে ডাকলে পারে হা হো করে, কেউ তো কোনো সারা শব্দ করে না। আব্বা গো, সত্যি কি আপনারা সবাই মদিনা ছেড়ে চলে যাচ্ছে? আমায় ছেড়ে কি আপনারা কোথাও চলে যাচ্ছেন গো আব্বা? বলতে আছেন, বেটি রে চিন্তা করো না, ঘাবড়ায়ো না, তবে চলো চলো, আমি মুখে তো বলতে পারি না, শুধুই মাত্র তোমাকে একটু চোখে দেখাই দেব। আস্তে আস্তে করে বেটি হাঁটতে পারে না, বাইরে নিয়ে আসার পরে দেখিয়ে দিচ্ছে, ও বেটি রে, এই দেখো সামনের দিকে দেখো, যে আমি তোমায় বলতে আছি বেটি রে, ওই যে সামনের দিকে সবচেয়ে বড় কাফেলা, ওই কাফেলাতে সবাই উটের ওপরে চেপে আছে, ওর ওপরে চেপে আছে। ও বেটি, তবে তোমাকে বলতে আছি, ওখানকার খবর যদি ভালো হয়, 1-2 মাস পরে তোমার ভাই আকবরকে দেওয়ার পরে তোমাকে নিয়ে যাওয়া করাবো। চিন্তা করো না, মনটা খারাপ করো না, ঘাবড়াও না। এইভাবে বলার পরই বেটির কাছ থেকে দেখেন বিদায় নিয়ে চলে যাবে। চোখ ভরা পানি নিয়ে বলতে আছেন, আব্বা যা, কিসের জন্য আমাকে রাখলেন গো? আপনাদের উঠে কি জায়গা হয়নি? আমাকে কিসের জন্য এখানে রেখে চলে যাচ্ছেন গো আব্বা? আপনাদের উঠে জায়গা নাই, আপনাদের উঠে আমি বসতে চাই না। আল্লাহ আমাকে পা দুখানা দিয়েছে, ওই পা দিয়ে আপনাদের উঠার পিছন পিছন দৌড়াতে থাকবো, আপনাদের কাফেলার পিছন পিছন দৌড়াতে থাকবো। আব্বা গো, আমাকে বাধা দিও না, আল্লাহ আমাকে পা দিয়েছে, পিছন পিছন দৌড়াতে থাকবো। আব্বা গো, দৌড়াতে দৌড়াতে যদি আমি জমিনে পড়ে যাই, তাহলে আমাকে তোলার জন্য কাফেলা রুখতে হবে না। আব্বা গো, বলে আজকে আমি যদি পড়ে যাই, তাহলে আবার যখন নিজে ক্ষমতা পাবো, তখন আবার খাড়া হওয়ার পরই আবার ওই উটের পায়ের খাপগুলা দেখে দেখে আবার দৌড়ে গিয়ে আমি তোমাদের কাফেলার সাতটা ধরে নিব। আব্বা, আমার পিপাসা লাগলে আপনাদের কাছে পানি চাইব না, খিদা লাগলে আপনাদের কাছে খাবার চাইব না, শুধুই মাত্র আব্বা গো আমাকে একটু ইজাজত খানা দেওয়া হো। আমাকে মদিনায় কার কাছে রেখে যাচ্ছেন গো আব্বা? আমি সকালবেলায় কার মুখ দেখবো? সকালবেলায় কারে মা বলে ডাকবো রে? আমি সকালবেলায় কোন ভাইকে এবার দেখবো? ইমামে হুসাইন বলতে আছেন, বেটি রে যাবার টাইমে চোখের পানি এইভাবে জড়াতে হয় না। ইমাম হুসাইন দেখেন চোখের পানিগুলাকে মুছিয়ে দিলেন। ইমাম হুসাইন বলতে আছেন, বেটি ঘরের ভিতরে তুমি একটু আরাম করো। বলছে, আব্বার শেষ বিদায় টুকুনখান আমাকে করতে দাও। হযরত ইমাম হুসাইন আপন নানি উম্মে সালমাকে ডাকার পরে দায়িত্ব দিয়ে দিলেন। বড় ভাই ছোট্ট ভাই মোহাম্মদ হানিফ পালওয়ানকে ডাকার পরে দায়িত্ব দিলেন। যেই মোহাম্মদ হানিফে একটা বাজুতে 1000 মানুষের ক্ষমতা ছিল, একবার হুঙ্কার মারলে মাটি ভূমিকম্প নাই হিলাদুলা করত। এই মোহাম্মদ বলল, ভাই এত বড় ওই জায়গায় কাণ্ডব ঘটবে, আর তুমি আমাকে মদিনায় রেখে চলে যাচ্ছ ভাই? বলছে, আমিও তোমার সঙ্গে যেতে চাই, তোমার আগে আমি তাদের সঙ্গে একটু যুদ্ধ করব, আমি তাদের সঙ্গে একটু লড়াই করব, আমি তাদেরকে দেখিয়ে দেব ইসলাম কাকে বলে। বলতে আছেন, ভাই রে তোমার ভাই হুসাইন এখানে শহীদের জাম পান করবে, আর পরই একবারে তোমার এখানে আসার পরে হামলা হবে, একবারে মদিনাতে আসার পরে অ্যাটাক করবে। এই মদিনার যুদ্ধর কমান্ডার হয়ে মোহাম্মদ তুমি দাঁড়াই থাকবা। তুমি যদি দাঁড়িয়ে না থাকো, তাহলে আমার নবীজি রওজা, আজকে মায়ের রওজা, আরো বাকি জাতির রওজা আছে, সেগুলাকে দেখবে গো। তার জন্য আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। টুপিওয়ালাকে তুমি ফলো করিও, দাড়িওয়ালাকে ফলো করিও, লম্বা পাঞ্জাবিওয়ালাকে ফলো করিও, যারা নামাজ পড়ে রে, যারা আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে, তাদেরকে তুমি একটু নিজের নজরে রাখিও। তাই বলে আমি তোমাকে রেখে যাচ্ছি, তোমার ভাতিজি তোমার হাওলাতে দিয়ে যাচ্ছি, তোমার ভাতিজি কি তুমি সঙ্গে করে নিয়ে থাকো, আমাদের সবাইকে তোমরা বিদায় করে দাও। বিদায় দিয়ে দাও, চলে যাই। বিদায় দিয়ে দিলেন, ডান হাত তুলে আলবিদা করছেন, বাম হাতে চোখের পানি মুছছেন। ইমাম হুসাইন বলেন, বেশ কিছুক্ষণ আমি দেখলাম
যতক্ষণ পাহাড়ের আড়াল না হয়েছি, আমার বেটি একটা দেওয়ালে হাত লাগিয়ে বডিকে হিনানা দিয়ে ততক্ষণ হাত হিলিয়ে হিলিয়ে আলবিদা করছি। চোখের পানি মুছছিল, কিন্তু নবীজির কথা পালন করার উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম মদিনা। তোমাকে সালাম করে দিলাম। তোমার হোসাইন মদিনার কোনোদিন আসবে না, হোসাইন আর কোনোদিন কোরআন শোনাতে আসবে না। যে হোসাইন দরুদ পড়তো আর কোনোদিন পড়তে আসবে। যে হোসাইনের কণ্ঠ শোনার জন্য আল্লাহর ফেরেশতারা পাগল ছিল, হুরিরা পাগল, চাতক পাখির নাই থাকতো, মানুষের দিবানা ছিল, সে হোসাইন আর কোনোদিন আসবে না। আলবিদা মদিনা, তোমাকে সালাম করলাম, তোমাকে আলবিদা করে চলে যাচ্ছি, আলবিদা করে চলে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি। এই কাফেলা চলে যাচ্ছে, মুসলমান রাস্তায় বহু জায়গায় দাঁড়িয়েছে, ওইদিকে নয়। 61 হিজরি মুহররম মাসের 3 তারিখে ইমামে হুসাইনের উট নিজের